গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার, দেখো হচ্ছে সেই শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে রাত থেকে। তো শনিবার, রবিবার, সোমবার দিন কন্টিনিউ, রবিবার কন্টিনিউ বৃষ্টি হয়েছে সকাল সন্ধ্যা রাত, সোমবারও হচ্ছে। তো দেখো, তো এখন এখন 5:30 বেজেছে। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সব জায়গাতেই মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো তোমাদের ওইদিকে কেমন বৃষ্টি হয়েছে না হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো, সকালে বৃষ্টির জন্য কিছু কাজ তো আর না করলে তো চলবে না, কাজ করতেই হবে। কাজ তো বৃষ্টির জন্য তা থেমে থাকবে না। তো এইদিকে দেখো, আমি ঘুম থেকে উঠেই কাজটা করলাম, বাসি কাজ টুকটাক। তো এখন ফুল তুলতে চলে এসেছি। এখন বৃষ্টিটা একটুখানি ছেড়েছে, মানে পড়ছে তো, হালকা হালকা টিপি টিপি বৃষ্টি পড়ছে। তাও আমি ছাতা না নিয়ে এখন কাজ শুরু করে দিয়েছি। তো ফুলগুলো তুলে নিয়ে চলে আসলাম। এবারে দেখো ঘরে চলে এলাম, বিছানা চাদর এগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি। তো প্রত্যেকদিন তো এগুলোই হচ্ছে, বিছানা চাদর এগুলো পরিষ্কার করতে হয়। তো আমি কি কি নিয়ম পরিষ্কার করি, যে অলসতা দূর করতে গেলে কাজে এনার্জি আনার জন্য কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে ঘুম থেকে উঠে দেখো, বিছানা চাদরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে, তাতে মনটা শান্তি হয় আর হচ্ছে পজিটিভ এনার্জি কাজ করে। তো কোনো কাজে মানে অলসতা বোধ হয় না। আর মনটা শান্তি থাকলেই সব কাজ করতে এনার্জি পায় আর ভালো লাগে। তো আর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘুম থেকে উঠেই। তো আমি এইভাবে ঘুম থেকে উঠে আগে বিছানাটা ঠিকঠাক করে নিই, তাতে হচ্ছে খুব ভালো লাগে, মনটা পরিষ্কার থাকে আর ফ্রেশ লাগে। আর হচ্ছে ঘরটাও ভালো লাগে, গোছানো থাকলেই দেখবে কোনো কাজ করতে ভালো লাগে, এনার্জি থাকে, কোনো কাজে অলসতা মনে হবে না, সব ঠিকঠাক থাকে। তো আর এইদিকে হচ্ছে সকালবেলা ওই কাজটা করার পরে এবার ঘরটা আগে ঝাঁপ দিয়ে বের করিয়ে নিতে হবে। তো বাসি ঘরে তো কোনো কাজ করাই যাবে না, মানে বাসি ঘরে থেকে আমি তো এক কাপ পর্যন্ত চাও খাই না যতক্ষণ না ঘর উঠোন সব ঝাঁট দিয়ে পরিষ্কার করি। আর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে এদিকে দেখো আমি কিভাবে কাজ করছি। তো মেয়ে ছাতা নিয়ে ওখানে দাঁড়িয়ে ছিল, তো আমি এই যে উঠোনটা ঝাঁট দিচ্ছি। আর বৃষ্টির জন্য উঠোনে এত আম পাতা পড়েছে না, কি বলবো তোমাদের। তো আম পাতাগুলো ছোট ছোট আম পাতা রয়েছে, কচি কচি আম পাতা। আর ঝাড় দিচ্ছে না, ঝাড়ু দিয়ে যাচ্ছেই না, মানে জল হয়েছে, চিটে রয়েছে, যাচ্ছেই না। তখন আবার হাত দিয়ে আমাকে তুলে সরাতে হচ্ছে। তো ঘুম থেকে উঠেই দেখি যখন সকালবেলাতেই, তো মনটা খুব মানে লাগলো, খারাপ লাগলো যে এত উঠোনটা নোংরা হয়ে গেছে। সেই জন্য আগে ভাগে আগে ঘর ঝাঁট দিয়ে বিছানা ঠিকঠাক করে আর উঠোনটা পরিষ্কার করতে চলে এসেছি। তো উঠোন সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে ভালো লাগে, মনটাও এনার্জি থাকে। আর কোনো কাজটা আর অলসতাও লাগে না, না এখন করবো না পরে করবো, এই কখনো এই নিয়মটা তোমরা এই কাজটা করো না। যখন কাজ করতে হবে তো করতেই হবে। আর হচ্ছে ঘুম থেকে উঠে এই যে একটা টিপস, 1 নম্বর বললাম, এটা 2 নম্বর, ঘুম থেকে উঠে যখনই তুমি রান্নাঘরে আসবে, তো রান্নাঘরে আসলেই তুমি যতই রাতে রান্নাঘরে মুছে রাখো গ্যাসটাকে, তুমি সকালবেলায় যখন কিছু বানাবে, জল গরম যদি 1 ফোঁটা করো, তাতে কিন্তু তোমাকে গ্যাসটা আগে পরিষ্কার করে মুছে নিতে হবে। তুমি রাতে যতই মুছেছো কিন্তু সকালবেলাও একটা ভিজে নাতা দিয়ে মুছে নিবে, তাহলে এটাও পরিষ্কার হবে ওভেনটাও। যদি কোনো পোকামাকড় মুখ টুক দিয়ে থাকে সেটাও তো একটা কেমন লাগে না। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবে গ্যাসটাতে মুছে নিবে শুকনো, মানে ভিজে নাতা দিয়ে, তাহলে মানে রান্নাঘরে একটা পজিটিভ কাজ করে এনার্জি। তো তারপরে চা বানিয়ে নিয়ে চলে এলাম। চাটা হচ্ছে সবথেকে মনটা ফ্রেশ বা এনার্জি দেওয়ার জন্য, কোনো কাজ করার জন্য এনার্জি দেবে। তো এই জন্য চা নিয়ে বানিয়ে চলে এলাম, চাটা আগে খেয়ে নিলাম, দিয়ে করে চলে আসলাম। এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আমি কেমন কাজ করি, তো ঠাকুরের বাসন বলো, নিজেদের বাসন বলো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। আর আমার ঘরের বিছানা চাদর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে। আমি কোনো কাজ যে আজ নয়, এখন নয়, পরে নয়, এই কাজটা কখনো তোমরা করবে না। এটা হচ্ছে একটা মানে ঘর পরিষ্কার রাখার একটা হচ্ছে গুরুত্বপূর্ণ টিপস। কেননা এই কাজ এখন করব না, আজ করব না, কাল করব না, এই কাজটা কখনো করবে না। ছোট এই কাজটা, বড় এই কাজ, এইভাবে কোনো কাজ করতে নেই, সব কাজ সমান। তো আমিও সেরকম ঠাকুরের বাসনগুলো রোজই প্রত্যেকদিন এরকম পরিষ্কার করে নিই। পিতাম্বরী পাউডার নিই, একটু ভিম জেল আর
বালি আর একটু ভাঙানো তেঁতুল দিয়ে পরিষ্কার করে নিই প্রত্যেকদিন। আমি এভাবেই করি। আর এইদিকে দেখো আবার রান্নাঘরে আমি ডিম এনেছিল। ডিমগুলোতে এতটাই নোংরা হয়ে গেছে, জানো তো ডিমগুলো কেমন নোংরা হয়ে থাকে। তো আমি কিভাবে পরিষ্কার করে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটাও একটা কাজের জিনিস। তো গুরুত্বপূর্ণ এটা একটা টিপ। যখনই বাজার থেকে ডিম নিয়ে আসবে না, তখনই তোমরা কি করবে, ডিমগুলোকে একটু ভালো করে ধুয়ে নেবে। যদি ধোয়ার পরে যদি না ছাড়ে না, স্কচ ব্রাইট থাকে তো রান্নাঘরে, যেহেতু ওভেন টোভেন পরিষ্কার করার জন্য, সেই স্কচ ব্রাইট দিয়ে হালকা হাতে ঘষে নিবে। তাহলে ঘষে দিলে যে নোংরাগুলো থাকে না, সেগুলো পরিষ্কার হয়ে যাবে। আর ডিমগুলো তখন দেখতেও পরিষ্কার লাগে আর ভালোও লাগে। নাহলে ডিমগুলোতে নোংরা থাকে, সেই ডিমগুলো ফেটিয়ে করবে আমাদের নিজেরা, আমরা যখন খাবো সেই নোংরাগুলো যদি আমাদের পেটে যায়, সেটাও একটা কেমন লাগে, ঘেন্না ভাব থাকে। তো আমি এইভাবেই করি। তো আমি তোমাদের সাথে বেশি টিপস নয়, আমি যেগুলো ফলো করি সেই টিপসগুলো বলছি। তো ওইটা আমি করি। ডিম বাজার থেকে আনলেই পরিষ্কার করে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ধুয়ে ওগুলোকে জল ঝরার জন্য রেখে দেবো। তারপরে ডিমের বক্সের মধ্যে ফ্রিজে নিয়ে ফ্রিজে করে ভরে রেখে দিই, ফ্রিজের মধ্যে রেখে দিই। আর এদিকে দেখো মেয়ে বললো যে ডিমের টোস্ট খাবো। তো আমি বললাম তাহলে ঠিক আছে, আমি রুটিগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে। আমি বললাম রুটিগুলো আগে বাটার দিয়ে ভেজে নিই, তারপরে ওই যে ডিম ফেটালাম 3টে, তো আমরা 3জনেই খেয়ে নিব। তো ডিমের টোস্ট বানিয়ে এরকম করে রুটি দিয়ে, তো এই দেখো আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছিলাম। তারপরে এইদিকে রুটিগুলো সেঁকার পরে ওই আবার ডিমের মধ্যে দিয়ে দিলাম। তো আমি এইভাবে করে মেয়েকে দিই। তো রুটিগুলো এমনি যদি দিয়ে দেয় না ভেজে, তো আমার একটা মনে আমার আবার খুঁতখুঁটি ভাব চলে আসে যে না, ডিমগুলোকে তো রুটিটাতে ভাজলাম না, কাঁচা রয়েছে, তারপরে ডিম দিয়ে করলাম। তো আমি ওইভাবে করি না, আমি এইভাবে আগে রুটিটাকে ভেজে নিয়ে বাটার দিয়ে, তারপরে ডিমটাকে দিয়ে তেল দিয়ে ডিমটাকে ভালো করে মানে ভাজাবো। তারপর ভাজা একটুখানি ডিমের মধ্যে শুকিয়ে আসলে তারপরে রুটিগুলো দিয়ে করে নেবো। তো এইটুকুই করলাম, আর কিছু শেয়ার করলাম না। তবে রান্না বান্না সব কিছু করেছি দুপুরে। তো আমরা দুর্গাপূজার জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম। তো সেগুলোর মধ্যেই শেয়ার করা হয়নি যে কী কী কেনাকাটা করে এলাম তোমাদের সাথে। আমরা শপিং করতে গেলাম, এটা তোমাদের সাথে শেয়ার করলো। আর যে কী কী নিয়ে আসলাম সেটা দেখাবো না। তো এই জন্যেই আমি এখন কী কী শপিং করে আনলাম পুজোতে, সেই জামাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ বন্ধুরা তোমরা দেখো। আর আমি যে কাজগুলো করি সেই 3টা টিপস আমি তোমাদেরকে বললাম। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং কাজে অলসতা থেকে এনার্জি দিবে, এই কাজগুলোই। সেটার আমি 3টে টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। পরে একদিন আবার শেয়ার করব। তো পুজোর জামা কাপড় যেগুলো নিয়েছি সেগুলো তো শেয়ার করা আমার জরুরি। তো এই ভিডিওর মধ্যে আমি ওইটাও টিপসগুলো বলে দিলাম। আর এই যে কী কী কিনে আনলাম সেটা দেখালাম। মেয়ের জন্য ওই একটা বড় মানে গ্রাউন নিলাম, আর একটা জিন্স নিয়েছি। আর এই যেগুলো এটা কুর্তিটা। তো এগুলো মেয়ে এখন পুজোয় 1 দিন 2 দিন পরবে, তারপরে তো ডেইলি পরা হয়ে যাবে ওর। কোচিংয়ে যাবে, ড্রয়িং ক্লাসে যায়, এই জন্য এগুলোই পরে নেবে। তো এখন পুজোর সময় এগুলোই ভাবছে ওর নতুন। তো ওই দেখো দুটো একটা কুর্তি আর একটা টপ, জিন্স দেখালাম। আর এটা একটা জিন্সের টপ। তো এই কালারটা খুব ভালো লাগছে, আর পাতলাও আছে, কটনের, খুব ভালো। তো কাপড়টা মেয়ে তো কিছু চুজ করতে পারিনি, আমি নিজেই চুজ করে দিলাম। ও তো কোনটা কটন কোনটা শিফন তো এখনো জানেনি, ও সেরকম ওর জ্ঞানও হয় না, বুদ্ধি হয় না। তো ও যেটা ও পরে মানে কন্টে কি বলে, যেটা ও পরে ও বেশ ভালো মনে হয় সেটাই আমি দেই। তো আমি সেটাই কিনে দিই। আর এই জামাটা নিয়েছিলাম, এটা একটা দোকানে নিয়েছি, এটা শপিং মলে নেয়নি। তো এই জামাটা খালি গলার দিকটা না অনেকটা কাটা আছে, তাই এই জামাটাকে আমি বললাম যে এই জামাটাকে চেঞ্জ করতে হবে। তো ওটা পরে নিয়ে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবে। আর একটা ওই লেগিংস কিনে দিয়েছি ওই টপটা মানে ফ্রকটার সাথে পরার জন্য। এগুলো হচ্ছে মেয়ের কেনাকাটা। আর আমার হাজব্যান্ডের জন্য কেনাকাটাগুলো ছিল এই ব্যাগের মধ্যে। আমার হাজব্যান্ড কি করেছে, নিয়ে রেখে দিয়েছে ওর আলমারিতে, আর দিল না দেখাতে আমাদেরকে। তো আর এটা হচ্ছে আমার কুর্তি একটা নিয়েছি। তো এই কালারের কুর্তি আমার নেই। তো এটা হচ্ছে নেভি ব্লু কালার, তার উপরে আম লাল রেড কালারের কাজ আছে। তো হাজব্যান্ড ওখানে শুয়ে আছে। তো আমি বলছি আর ও আমার কথাগুলো শুনছে। আমি বললাম জামাটা চেঞ্জ করতে হবে, এই করতে হবে। তখন
আমার সাথে অনেক কথা বলছে যে, "কেন তুমি দেখে আনলে না?" নাকি এইসব বলছিল। আমি বলি, "দেখে আনলেও সেখানে তো আর আ মানে ট্রাই করার জায়গা না যে ট্রাই করে দেখবে ঠিকঠাক হচ্ছে কিনা।" তো সেবারে তোমাদেরকে দেখালাম। আর শাড়িটা এই দেখো, এই শাড়িটা আমি নিয়েছি। গ্রিন কালারের শাড়ি আমার খুব ইচ্ছে ছিল নেওয়ার। তো এটা নিলাম। তো শাড়িটা খুবই হালকাও আছে। আর বেশ এই শাড়িটা পুজোয় এখন এবছর নাকি খুব ভালো এসেছে এই শাড়িটা দামিকে। তো অনেকটাই দাম নিয়েছে। তো আমার হাসব্যান্ড জানে। ওই শাড়িটা নিয়েছি। তো ভালোও লাগছে। তাও ব্লাউজ পিসগুলো বানাতে দিব। তার জন্য তোমাদেরকে আগে থেকে দেখিয়ে দিচ্ছি। না হলে বানাতে দিলে এখন কবে শাড়িগুলো আসবে, ব্লাউজ আসবে তো ঠিক নেই। আর এই একটা শাড়ি নিয়েছি। এই শাড়িটা যেমনই দেখতে আর এই শাড়িটা হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মনে হচ্ছে। একটু লাইট করলে আবার ডিপ কালারের হয়ে যায়। খুব ভালো কালারটা। আর ছোট, ছোট গুটি, গুটি এরকম প্রিন্ট আছে। এটা হচ্ছে কাতান সিল্ক আছে। আর ওই শাড়িটা কি না জানি না কিন্তু হালকা। এই শাড়িটা কিন্তু ওয়েট আছে। এই শাড়িটা একটুখানি দাম কম। শাড়িটা আমি তো ভাঁজটা খুলে দিয়েছি তো আর ভাঁজ আর করতে পারছি না। তো এরকম আমার মানে খুলে দিলে আমি আর ভাঁজ ঠিকঠাক করে করতে পারি না। মানে সিল্কি শাড়ি আছে না? এরকম হয় না ঠিকঠাক। আর দুটো এই যে সায়া নিয়েছি। আর একটা হচ্ছে সুতির আছে শাড়ি নিয়েছি এই যে বাটিকের। এই বাটিকের শাড়িটা অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল এরকম নেওয়ার। তো এবার আজকে পেলাম। তো কালারটা হলুদ হয়ে গেছে একটুখানি। তো হলুদ বলতে যে বাসন্তী কালার হলুদ হয় সেটাই। তো কেমন হয়েছে শাড়িগুলো পুজোর কেনাকাটা। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকার অনুরোধ রইলো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই।